বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে। আজ বছরের দ্বিতীয় দিনেই অভিযান শুরু করছে মোহনবাগান। আইএসএলে সবুজ মেরুনের সামনে হায়দ্রাবাদ এফসি। যুব ভারতীতে আজ জিতলে এক ম্যাচ বেশি খেলে ব্যাঙ্গালোরের থেকে পয়েন্টে এগিয়ে যাবে 5। তো খেলা শুরু হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে। এই খেলা দেখা যাবে স্পোর্টস 18 ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিও সিনেমা অ্যাপে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। বুধবার মলিনা বলেছেন, আইএসএলের কখনোই কোনো ম্যাচই জেতা খুব সহজ কাজ নয়। কার বিরুদ্ধে খেলছি সেটা মাথায় রাখি না। প্রতিটা ম্যাচ জিততে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। এখন আমরা আইএসএলের শীর্ষে, হায়দ্রাবাদ নিচের দিকে। তার মানে এটা নয় যে খুব সহজেই ম্যাচ হবে। এই ম্যাচেও 90 মিনিট ফুটবলারদের সেরাটা নিংড়ে দিতে হবে। দিমিত্রি পেতাতস এখনও পুরোপুরি সুস্থ হয়নি। ওই দিন বল পায়ে অল্প অনুশীলন করলেও হায়দ্রাবাদ ম্যাচে খেলার সম্ভাবনা নেই। একই অবস্থা আশিক কুরানিয়ানেরও। হালকা চোট রয়েছে আপুইয়ারও। তবে কাঠ সমস্যায় এমনিতে হায়দ্রাবাদ ম্যাচে খেলা হবে না তার। তাছাড়া বিয়ের কারণে ছুটি নিয়েছেন মনবীর সিং। বুধবারও অনুশীলন করেননি। মলিনার দাবি, হায়দ্রাবাদ ম্যাচে রিজার্ভে থাকতে পারেন মনবীর। তবে খেলবেন কিনা তা ঠিক করবে ম্যাচের পরিস্থিতি বুঝে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে। আমার তো মনে হচ্ছে মোহনবাগানই জিতবে। এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।